আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ অনুষ্ঠিত হতে পারে। আগামীকাল দুটি শপথের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। সাধারণত বঙ্গভবনের দরবার হলে এমপিদের শপথ অনুষ্ঠিত হলেও এবার তাদের শপথ অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত স্থানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। পরবর্তীতে একই স্থানে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। এরই মধ্যে শপথ অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। আগামীকাল সকালে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর বিকেলে সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, হত্যা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে আজ বিকেলে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোট। বিকেল 4:30টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভ সমাবেশে জামাত ইসলামীর আমির শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। 297 আসনের চূড়ান্ত ফলাফলে 77টি আসনে জয় পেয়েছেন জামাত জোটের প্রার্থীরা। সংযোগ সড়ক না করেই নেত্রকোনায় 4 কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করায় তা কোনো কাজেই আসছে না। এতে যোগাযোগ বিচ্ছিন্ন সদর উপজেলার 2টি ইউনিয়নের 30টি গ্রামের হাজারো মানুষ। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। নেত্রকোনা সদর উপজেলায় এই সেতুটি নির্মাণ করা হয় 3 বছর আগে। কিন্তু অবাক করার বিষয় হলো সেতুর সাথে নেই কোনো সংযোগ সড়ক। সেতুটি তৈরির সময় গ্রামবাসী ঠিকাদারির প্রতিষ্ঠানকে বারবার জিজ্ঞাসা করা হলেও সদুত্তর পাননি। বর্ষায় নির্বিঘ্নে চলাচলের জন্য নারিয়া খালের উপর 3 কোটি 44 লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় কিশোরগঞ্জের MS মির্জা কনস্ট্রাকশন ও মামুন কনস্ট্রাকশন নামে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2 দফা সময় বাড়িয়ে সেতুটির কাজ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় চলাচল করতে পারছেন না সাধারণ মানুষ। এটার লাগে আমরা সমস্যা আছি, স্কুল কলেজ যাইতে পারি না, এনে বন্যা আইলে খুব সমস্যা হয়। এই ব্রিজের লেগে আমরা নিচে যাই, কাদা ভাঙ্গিয়া যাইতে পারি না, খুব কষ্ট হয়। বর্ষাকালে এই জায়গাটা আমাদের না পানি জমে যায়, পানি জমার কারণে এখানে ভাঙ্গিয়া জায়গা, এরপর আমরা চলাফেরা করতে পারি নাই। তবে সড়ক ও জনপথ বিভাগের এই নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পের অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের বরাদ্দ ছিল না। এরপরও কেন তড়িঘড়ি করে সেতু করা হলো সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তখন লোকালি ওনাদের সাথে কথা হয়েছিল, ওনারা বলছিল যে অ্যাপ্রোচের তারা জমি দিবে, কিন্তু ব্রিজ হওয়ার পরে আগের যে কথাটা সেটা ঠিক রাখতেছে না আর কি, যার জন্য এখন ওই অবস্থায় পড়ে আছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। NTV নিউজ ডেস্ক। পেঁয়াজের বাজারে স্বস্তির হাওয়া। বাম্পার ফলনে বাজার ভরপুর দেশি মুড়ি কাটা পেঁয়াজে। বিক্রি হচ্ছে মানভেদে 50 থেকে 60 টাকায়। আরও তো খুচরা বিক্রেতারা বলছেন, এবার রমজানে পেঁয়াজের কোনো সংকট হবে না। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে অধিক পরিমাণ পেঁয়াজ কৃষকের গোলায় থাকায় আসছে রমজানে দাম বৃদ্ধির সম্ভাবনা নেই, করতে হবে না আমদানিও। সেলিম মালিকের রিপোর্ট। রমজান মানে পেঁয়াজের বাজারে বাড়তি চাপ আর লাগামহীন দাম বাড়ার প্রবণতা। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। ভালোটা 60 টাকা, একটু নর্মালটা 55 টাকা। এই যে সংকটটা দেখা দিচ্ছে নির্বাচনের কারণে দেখা দিচ্ছে, মালটা কম আসছে। এই সংকটটা বেশি দিন থাকবে না, এই সংকটটা থাকবে 2, 4, 5, 6 দিন। আবার রোজার 1-2টা হলে আবার আস্তে আস্তে কমে যাবে। রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজের পাইকারি আড়তগুলোতে ভরপুর দেশি মুড়ি কাটা পেঁয়াজ। বিক্রেতাদের দাবি, সারা দেশেই পেঁয়াজের কোনো সংকট নেই। 30-35 বছরের মধ্যে রোজায় যে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, এবার বৃদ্ধি না পায়, এবার দাম পড়ে যাবে। আরো এত পরিমাণ পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে এবং পর্যায়ক্রমে শহরে আসতেছে এবং রোজার মধ্যে আরো বেশি আসবে। হাত গুটিয়েছেন রমজানকে কেন্দ্র করে পেঁয়াজ আমদানিকারকরাও। তারা বলছেন, এবার পেঁয়াজ আমদানি নয়, বরং রপ্তানি করা যাবে। যারা ইনপুট করি আমরা, তারা আমরা ইচ্ছা করছি যে এই বছর আমাদের বিদেশি পেঁয়াজ আনার ইচ্ছা করতেছি না। আমাদের দেশের যে পেঁয়াজ আছে তাদের যদি ইচ্ছা করি বলে
যে অন্য কোনো দেশে নিবে তা দিতে পারবো আমরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে দেশে প্রতি মাসে পেঁয়াজের চাহিদা 2,34,000 টন। কৃষকের গোলায় আছে 1,17,572 টন, আর মাঠে আছে 1,41,341 টন। এছাড়া 2 লাখ টনের বেশি পেঁয়াজ রয়েছে বাজারে ও ভোক্তার কাছে। সব মিলে 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাজারে পেঁয়াজ থাকার সম্ভাবনা রয়েছে 4,58,913 টন, যা মোট চাহিদার প্রায় দ্বিগুণ। দেশীয় কৃষকগণ যে পেঁয়াজ উৎপাদন করে, যেটা তাদের উৎপাদন খরচ প্রায় 40 থেকে 45 টাকা, তারা যদি 50 থেকে 55 টাকা কৃষক পর্যায়ে দাম পায় এবং ভোক্তা পর্যায়ে যদি 60 থেকে 70 টাকা অনায়াসে আমরা ভোগ করতে পারবো। যে বিষয়টা আমাদের দরকার সেটা হলো মার্কেট মনিটরিং করা, সরকারের নজরদারি বাড়ানো এবং ভোক্তা অধিকারকে সার্বক্ষণিক সজাগ থাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, ভোক্তারা কেনাকাটায় সহনশীল না হলে সরবরাহ বেশি থাকার পরও দাম বাড়তে পারে। একটু ধৈর্য ধরি, আমরা 3 দিন বা 7 দিনের পণ্যটা কিনি, 1 মাসের পণ্যটা একসাথে কিনতে গেলে ক্রাইসিস হবে এবং এই সুযোগটাই ব্যবসায়ীরা নেবে। এবং আপনি দেখবেন যে 10 রমজানের পরে কিন্তু সব আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো এইখানে আমাদের ভোক্তাদের আচরণটা বোধহয় এখানে আমাদের একটু রেশনাল হওয়া উচিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে চলতি বছর পেঁয়াজ উৎপাদন হতে পারে প্রায় 39,85,000 মেট্রিক টন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।